সহায় পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় 12 বছর পর প্রতিবন্ধী ভাতা পেলেন সাইফুদ্দিন। তুমি আল্লাহর দূত। পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়কে এইভাবেই সম্বোধন করলেন প্রৌঢ়া আজমিরা বেগম। ব্যান্ডেল ঈশ্বরবাগের বাসিন্দা প্রৌঢ়ার বড় ছেলে শেখ সাইফুদ্দিন গত 12 বছর ধরে বিছানায় শয্যাশায়ী। তালগাছ থেকে পড়ে কোমর ভাঙে, হেঁটে চলার ক্ষমতা হারায় সে। প্রায় 1 বছর কলকাতার হাসপাতালে ভর্তি, সেখানেও অস্ত্রোপচার করেও শিরদাঁড়া সোজা হয়নি। তখন থেকে হুইল চেয়ার সঙ্গী, ক্যাথিটার পাল্টাতে হয় মাসে 2 বার। বিছানায় শুয়ে থেকে বেডশোর হয়ে যাওয়ার চিকিৎসা চলছে। কিডনির সমস্যাও দেখা দিয়েছে। সাইফুদ্দিনের দুর্দশায় পাশে থাকেনি তার স্ত্রী, তাকে ছেড়ে চলে যায়। মাস 2 আগে চুঁচুড়া হাসপাতালে সাইফুদ্দিনের সঙ্গে দেখা হয় সুকুমারের। সুকুমার উপাধ্যায় চন্দননগর পুলিশের কনস্টেবল, চুঁচুড়ায় চন্দননগর পুলিশ হেডকোয়ার্টার পুলিশ লাইনে কর্মরত। জেলখানা থেকে আসামি নিয়ে প্রায়ই যেতে হয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানেই সাইফুদ্দিনকে দেখে তার বেদনার কথা শোনেন। তখনই ঠিক করেন কিছু একটা করতে হবে তার জন্য। সুকুমারের এক সহকর্মী মহকুমা শাসকের দেহরক্ষী সতীনাথ মুখোপাধ্যায় তার সাহায্যে মহকুমা শাসকের সঙ্গে কথা বলে মগরা বিডিও অফিস থেকে সাইফুদ্দিনের জন্য প্রতিবন্ধী শংসাপত্র বের করার ব্যবস্থা করেন। সাইফুদ্দিনের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, টাকা দিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন। দিন 3 আগে সাইফুদ্দিনের অ্যাকাউন্টে প্রতিবন্ধী ভাতার প্রথম কিস্তির টাকা ঢোকে। গত 12 বছরে যা হয়নি, পুলিশ কর্মী সুকুমারের সাহায্যে তা পূরণ হওয়ায় যার পরনায় খুশি সাইফুদ্দিন ও তার মা। প্রৌঢ়া আজমিরা স্বামী শেখ মকবুল যখন মারা যান, তাদের 3 ছেলে 1 মেয়ে নিতান্তই ছোট। বড় ছেলে সাইফুদ্দিনের বয়স তখন 5। পরিচারিকার কাজ করে কোনোভাবে ছেলে মেয়ে বড় করেছেন। পড়াশোনা শেখাতে পারেননি অভাবের তাড়নায়। প্রথমে পান্ডুয়ায় বাপের বাড়িতে থাকলেও পরে ব্যান্ডেলের ঈশ্বরবাগে চলে আসেন সন্তানদের নিয়ে। রেললাইনের পাড়ে জলাজমিতে ত্রিপল খাটিয়ে শুরু হয় জীবনযাপন। বর্তমানে মেজর ছেলে দিনমজুরের কাজ করে, ছোট ছেলে স্থানীয় একটি কারখানায় ঠিকা শ্রমিক। টালির জালার 2 কামরার ঘরে মাথা নিচু করে ঢুকতে হয় এমন ঘরে থাকেন। মেয়ের বিয়ে দিয়েছেন, তবে বড় ছেলেকে নিয়ে লড়াই থামেনি। প্রায় 30 বছর আগে স্বামী মারা গেছেন, তবুও বিধবা ভাতাও মেলেনি। এমন অবস্থায় ছেলের প্রতিবন্ধী ভাতা কিছুটা হলেও সুরাহা হবে। সাইফুদ্দিনের চিকিৎসার জন্য এই ভাতার টাকাটাই কাজে লাগবে। আজমিরা জানান, তিনি উত্তরপাড়ায় পরিচারিকার কাজ করেন, সেখান থেকে সাহায্য পেয়েছেন। ছেলের দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি, হুইল চেয়ারের ব্যবস্থা সেখান থেকেই হয়েছে। সুকুমারের সঙ্গে দেখা হওয়ায় তার ছেলের প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত বা রাজনৈতিক দলের কেউ তার খোঁজ নেয়নি, যদিও অনেকবারই দরবার করেছেন প্রৌঢ়া। তাই সুকুমার তার কাছে আল্লাহর দূত। এইভাবে কি অবস্থা, এরকম অবস্থা কিভাবে হলো? আর বলেন না স্যার, আমাদের পাড়ায় একজন, ওনার তাল গাছ আছে, তাল পাততে গিয়ে পড়ে গেছি স্যার। আপনি এমনি কি কাজ করতেন? আমি তো টুকটাক জোগাড় করতাম, জোগাড়ে কাজ করতাম। তাল গাছ, একজনের তাল গাছ ছিল, তাল পাততে গিয়ে পড়ে গেছি, মেরুদণ্ড ভেঙে গেছে স্যার। আজ থেকে 12-13 বছর হয়ে গেল, কোনো সাহায্য কিছু পাই না। বুড়ি বয়স্ক মা আছে, আমি এরকম। হ্যাঁ, খুবই আমাদের কষ্ট, অসুবিধা। হ্যাঁ, কিছু পাওয়া যায় না সরকার থেকে। কত বছর আগে এটা হয়েছিল? এইটা হয়েছে 12-13 বছর হয়ে গেছে। 12-13 বছর ধরে আমরা এরম ভাবেই চলছি, কিচ্ছু পাওয়া যায় না। কোথায় ভর্তি ছিলে, কিভাবে? সরকার থেকে কিচ্ছু পাওয়া যায় না। হসপিটালে কতদিন ভর্তি ছিলে? হসপিটালে আমরা কলকাতায় পাক সরকারে ভর্তি ছিলাম 8-9 মাস। 8-9 মাস ভর্তি ছিলাম। তার আগে তো চুঁচুড়াই ভর্তি হলাম। চুঁচুড়াই বললে হবে না, কলকাতায় নিয়ে যাও। তারপরে ওখানে 8-9 মাস চিকিৎসা করে তারপরে বাড়ির লোক ঘরে নিয়ে এলো। কোথায় কোথায় লেগেছিল, কোথায় কোথায় হয়েছিল? কোমরে শিরদাঁড়া ফ্র্যাকচার। তারপরে ঠিক মতন বেশি খাওয়া দাওয়া করলে হজম শক্তি নেই, হজম হয় না, জানে হতে কষ্ট হয়। হ্যাঁ, পার ডে 10-12 দিনে 1000-1200 টাকা ওষুধ লাগে। এসব সব আমরা চেয়ে চিনতে মা লোকের বাড়ি কাজ করে এনে আমাকে এরম চালায়। হ্যাঁ, পাড়ার পার্টির লোকের থেকে কিছু সাহায্য পাওয়া যায় না, ওরা কিছু সাহায্য করে না। সরকারও কোনো সাহায্য করেনি? না। তারপর এই প্রথম তো বোধহয় একটা তুমি প্রতিবন্ধী ভাতা, হ্যাঁ, কিভাবে যোগাযোগ করলো? এই একটা আমাদের চুঁচুড়ে পুলিশ বাবু আমাদের সাথে যোগাযোগ করেছে। ওনার আশীর্বাদে উনি করে দিয়েছে। হ্যান্ডিক্যাপ পয়সা করে দিয়েছে, 1000 টাকা আমি এই হাল ফেলে তুলেছি, উনি করে দিয়েছে। ওনার সাহায্যে হয়েছে, করে দিয়েছে উনি। গাড়িও করে দেবে বলেছে।
হ্যাঁ, অ্যাকাউন্ট ছিল না, আমার কিচ্ছু ছিল না স্যার, আমার কিচ্ছু ছিল না। পাড়ার লোক কিচ্ছু করে দিনি, পাড়ার লোক এসেছে খালি বলেছে ভোটটা দিয়ে আসবি, কিচ্ছু করে দিন। চুচুড়ে হাসপাতালে যেতাম আমি সপ্তাহে সপ্তাহে, ওই পুলিশ বাবুর সাথে দেখা হয়েছে। হ্যাঁ, ও বাবু আমাদের দুঃখ মায়া ভেবে বাবু করে দিয়েছে, পুলিশ বাবু করে দিয়েছে, আমাদের পাড়ার লোক কিচ্ছু করে দিই। ভোট দিতে যেতে হ্যাঁ, ভোট দিতে যাই স্যার। তখন কি নিয়ে যায়? তখন কি নেতারা নিয়ে না, যায়? নিয়ে যায় না, ওরা বলে যায়। বলে যায়। হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম শেখ সাইফুদ্দিন। কত বয়স? 35-36 হবে। এই যে সৈফুদ্দিন এতদিন ধরে বাড়িতে পড়ে আছে, প্রতিবন্ধী, অথচ প্রতিবন্ধী ভাতা পেত না, কিভাবে এটা আপনি ব্যবস্থা করলেন? না, ওর সাথে আমার প্রথম পরিচয় হয় চুচুড়া হাসপাতালে। আমি ওখানে ডিউটি গেছিলাম, তো আমি ইউনিফর্ম পরেই ছিলাম। তো আলট্রাসোনোগ্রাফি ঘরের সামনে যখন আমি যাই, তখন আমি প্রথমে চিনতাম না যে ওরা মা ছেলে। তখন ওই মহিলা আমাকে বলে, আমি তো ড্রেস পরেছিলাম, বাবু একটু হেল্প করো, অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি, ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, আমার ছেলেটা দাঁড়াতে পারে না। তো আমি পাশ ফিরে দেখলাম যে হ্যাঁ, দেওয়ালটা ধরে কোনোরকমভাবে দাঁড়িয়ে আছে। তা আমি বললাম কী হয়েছে? না, গাছ থেকে পড়ে গেছিলো আজ থেকে 12 বছর আগে, ওর মেরুদণ্ডটা ভেঙে গেছে, ও দাঁড়াতে পারে না। তো 12 বছরের মধ্যে প্রায় অর্ধেক সময় ওকে হাসপাতালেই কাটাতে হয়েছে, এবং এখনও 15 দিন অন্তর অন্তর ওকে হাসপাতালে যেতে হয়। 15 দিন বাড়ি, 15 দিন হাসপাতাল। তো কিছুক্ষণ আমি ওর সাথে কথাবার্তা বললাম, বলার পরে আমি রাত্রেবেলা ডিউটি শেষ করে রাত্রে আবার চুচুড়া হসপিটালে গেছি। তখন ও ওখানে ভর্তি অবস্থাতেই রয়েছে। ওয়ার্ডে প্রথমে ঢুকে প্রথমে চিনতে পারছিলাম না ওকে আমি এক চান্সে, কেন যেহেতু 2 মিনিট দেখেছিলাম। তো ওই নিজেই আমাকে ডাকছে, স্যার আমাকে খুঁজছেন? আমি বললাম যে হ্যাঁ, তোমাকেই খুঁজছি। তারপর ওর পাশে বসলাম, বসে সমস্ত জানলাম কিভাবে কি হয়েছে, কতদিনের ঘটনা। তো ওকে আমি জিজ্ঞেস করলাম, সরকারি সাহায্য কিছু পাও না? না, আমি সরকারি সাহায্য কিছু পাই না। তা আমি যে কেন? না, পাই না, আমি তো বাড়ি থেকে বাইরে কোথাও বেরোতে পারি না, তো ওই জন্য কেউ আমার অতটা খেয়াল রাখে না, সবারই চোখ এড়িয়ে যায়। তো এরপরে আস্তে আস্তে আমি কি করলাম, ওর ব্যাংকের অ্যাকাউন্ট খোলালাম, পয়সা ব্যাংকে জমা দিয়ে ওর নামে ব্যাংকের অ্যাকাউন্ট খোলালাম। আর এসডিও সদস্য সাহেবের যে সিকিউরিটি দেহরক্ষী আছে সতীনাথ মুখার্জি, ওর সাথে গিয়ে আলোচনা করলাম। আলোচনা করার পরে ও বললো যে হ্যাঁ দাদা, এটা তো হওয়ার কথা। তা এসডিও অফিসের সমস্ত স্টাফেরা আমাকে বিভিন্ন রকমভাবে সাহায্য করলো, ফর্ম টর্ম সমস্ত কিছু দিল, ফিল আপ করা। এরপরে ওখান থেকে মগরা বিডিও অফিসে ফর্মটা জমা হলো। মগরা বিডিও অফিসের স্টাফেরাও সবাই সাহায্য করেছে। তাতে করে এই মাস থেকে ওর প্রতিবন্ধী ভাতাটা চালু হয়ে গেছে। ও খুব খুশি, কিছু ওষুধের পয়সা বের হলো, আর আমিও খুব খুশি যে কিছু তো করতে পারলাম ওর জন্যে। ওর তো 2 ভাইও রয়েছে, তারা জোগাড়ের কাজ করে, একজন ঠিকাদারের আন্ডারে কাজ করে। তো তারা কি এই খোঁজখবরগুলো নেয়নি আগে? কোনোদিন জানে না যে এটা পেতে পারে? আমি ওদের সাথে কথা বলে যেটুকু বুঝলাম, ওদের কোনো ধারণাই নেই যে এরকম শরীর অসুস্থ হলে প্রতিবন্ধী ভাতা পাওয়া যায়, বা ওকে যে মেডিকেল বোর্ড থেকে 80% সার্টিফিকেট প্রতিবন্ধী দিয়েছে, সেটা ওদের কাছে কোনো গুরুত্বই নেই। আমি যখন সার্টিফিকেটটা দেখলাম 80%, আমি দেখলাম যে এর তো পাওয়ার কথা। ও তো উঠে দাঁড়াতেও পারে না, বাইরে বারও হতে পারে না। হয়তো এতদিন ওর ভাতাটা পাওয়ারই কথা, কিন্তু একটু রুরাল এলাকায় থাকে, আর ও বাড়ি থেকে বার হতে পারে না, কেউ ওকে দেখতেও পায় না, ও চুপচাপ বাড়িতেই বসে থাকে, যার ফলে ওর প্রতি হয়তো সবাই ঠিকমতো নজর দিতে পারেনি, বা কোনো কারণে হয়তো হয়নি। আপনি যখন জানলেন ওর নাম সাইফুদ্দিন, আপনি সুকুমার উপাধ্যায়, তা কিছু কি মনে হয়েছিল যে এর সাহায্য করব কি করব না, কোনো দ্বিধা দ্বন্দ্ব? না 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 না, মা কি বলছে আপনাকে? এরকম কোনো ব্যাপার নেই যে আমি হিন্দু ও মুসলিম, এরকম কোনো ব্যাপার নেই। আমার কাছে হচ্ছে সে খুব কষ্টের মধ্যে আছে, মানবিকতার খাতিরে যদি তাকে একটু কিছু সাহায্য করতে পারি, আমার খুব ভালো লাগে, আমি আনন্দ পাই। আর আমাকে তো পকেট থেকে পয়সা লাগেনি, সরকারি পয়সা, একটু উদ্যোগ নিলাম, হয়ে গেল, আমিও খুশি, ও খুশি। আপনার নাম? আমার নাম সুকুমার উপাধ্যায়, আমি চুচুড়া পুলিশ লাইনে পোস্টিং আছি। এই যে সুকুমার বাবু, কি মনে হচ্ছে, আল্লাহর দূত? না, খুবই ভালো, আমাদের খুব মন খুশি বাবু, উনি যে করে দিয়েছে আমাদের খুব আনন্দ। এতদিন তো হয়নি। না, হয়নি, এতদিন কেউ করে দিন। আমাদের হসপিটালে জানাশোনা হলো, বাবু আমার ছেলের কাছে গেছে দেখতে, পয়সা দিয়ে এসছে, একদিনে দেখাতে, 1 সেকেন্ডে।
তো খুবই করে দিয়েছে, আমাদের উপকার করেছে। না, কেউ কিছু করেনি, কেউ কি মারতে না। যে উনি যে ওরকম মানুষ, আমার ছেলের কাছে যে রাত্রিবেলায় দেখা করে এসছে, ফোন নম্বর নিল, আমরা জানি না। আমার ছেলের কাছে গেছে, দেখাশোনা করেছে। এখন ছেলের মানে কি সমস্যা, মানে এখন ওই বমি হচ্ছে, খেতে পারছে না, ভাবছে হাসপাতালে ভর্তি। এখনো তো ড্রেসিং করতে হয়, মানে ওই হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত তুলো, ব্যান্ডেজ ও কিনে আনি দুলালের কাছ থেকে, ডানলাপে তুলো, ব্যান্ডেজ, গজ, না না এগুলো দেয় না হাসপাতাল থেকে। খালি যায় বলে ড্রেসিং করে যাবে। এবার ওখানে ড্রেসিং হয় না, ওর অনেকটা না এতটা গর্ত আছে, অনেকটা কাপড় ঢুকে। না না, কিচ্ছু সাহায্য পাই না বাবু আমরা, খালি এই রেশনটাই ফ্রি পাই, আর কিছু পাই না আমরা। আপনার স্বামী মারা গেছে তো অনেক দিন, অনেক দিনে মারা গেছে, বলছেন আমি কাজ করতাম, চেয়েও খেয়েছি। না না না, ওইসব পাই না কিছু, না না। একটু সুরাহা হয়, পেলে তো খুবই ভালো হয় বাবু, আমার কি আর বয়স আছে বলো। ছেলের তো এবার প্রতিবন্ধী ভাতাটা হ্যাঁ হ্যাঁ, চালু হয়ে গেছে বাবু। কালকেই টাকা তুলে নিয়েছে, দাদাকে ফোন করলো, দাদা আমি টাকা তুলেছি। দাদাও খুশি, ও খুশি, আমিও খুশি যে এতদিন তো কেউ করে দিল না। উনি বাবু একদিনে দেখাতে যে এত কিছু করে দিয়েছে, আমরা স্বপ্নে ভাবতে পারিনি যে আমরা পাবো, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, এখন পেয়ে ভালো লাগছে। ওনার ব্যবহারও আমাদের ভালো লাগছে, আমাদের ব্যবহার ওনাকেও ভালো লাগছে। আমার মেয়েও কালকে ফোন করেছিলাম, বললো না মা, দাদা খুব ভালো। আমার ছেলে সবসময় আশীর্বাদ করে সবাইয়ের জন্যে, খালি একার জন্য করলে হবে না। সবাই ভালো থাকুন, আমরাও যদি পাই কিছু, গরিব মানুষ, একটু আমরাও শান্তিতে থাকতে পারি বাবু। এরকম পুলিশ কর্মী এর আগে দেখেছেন? না না না, দেখিনি, কোনোদিন দেখিনি বাবু, কেন মিথ্যে কথা বলবো? ভয় করে না আগে? না, ভয় করবে কেন, মানুষ তো সবাই সমান বলেন বাবু। যে ওদের সাথে কথা হলো, আমার খুবই আনন্দ লাগলো যে না, যে এরকম মানুষ যে আমার সাথে কথা বললো। আমার মেয়েও বলছে না মা, খুবই ভালো মানুষ। তা আমরা ভাবিনি যে বাবু চলে যাবে আমার ছেলের কাছে ফোন করতে করতে। আমার ছেলেও দেখে খুব খুশি হলো, আমরাও খুশি। থাকেন বাড়িতে? হ্যাঁ, এইভাবেই থাকি বাবু। আগে কি এই বাড়ি ছিল না? না না, এখানে সেটা ভাড়া ছিলাম, ওই পাড়াতে ভাড়া ছিলাম। এটা করেছেন? এইটা আমরা করেছি, আমার দাদাও কিছু দিয়েছে, আমরাও কিছু দিয়ে। আর এই যে গর্ত ছিল, জল ছিল, আমার ছেলে জুগারে কাজ করে এই রাবিশ টাবিশ এনে সব ভর্তি করেছে। আগে নাহলে ওই মাঠ দিয়ে রাস্তা ছিল, এতটা করে জল, কাদায় গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যেতাম। আরও জং ধরে গেছে কেন, ওই মাঠ দিয়ে যেতাম, মাঠে এতটা করে জল বাবু, ছেলেকে ঠেঙে ঠেঙে নিয়ে যেতাম। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আজমিরা বিবি। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।